আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। তো ভিডিওটি বিষয় হচ্ছে কিভাবে অল্প খরচে এবং লিগ্যাল ওয়েতে ইউরোপে যাওয়া যায়। এই বিষয়ে একটি মোটিভেশনাল ভিডিও তৈরি করতে যাচ্ছি এবং এই ভিডিওতে থাকছে কিভাবে আপনি ইউরোপে যেতে পারেন স্বল্প খরচে, কোনো রকম এজেন্ট বা দালাল ছাড়াই। তো এর জন্য অনেকগুলি পন্থা রয়েছে, তার মধ্যে একটি পন্থা নিয়ে আজকে আলোচনা করব, সেটি হচ্ছে আউস বিল্ডং। আউস বিল্ডংটা মূলত কি? তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে দেখা যাক আউস বিল্ডং কি। আউস বিল্ডং হচ্ছে এটি একটি প্রসেস এবং এই প্রসেসটি হচ্ছে একটি ওয়ার্ক অ্যান্ড স্টাডি, দুটা বিষয়ের সমন্বয় হচ্ছে আউস বিল্ডং। এই হাউস বিল্ডিং হচ্ছে আপনি একই সাথে পড়াশোনা প্লাস একই সাথে কাজ, এই দুইটার সমন্বয়ে একটি পদ্ধতি হচ্ছে হাউস বিল্ডিং পদ্ধতি। ঠিক আছে। আহ, এখানে দেখা যাচ্ছে এটি দ্বৈত শিক্ষা ব্যবস্থা, ডুয়েল সিস্টেম। সপ্তাহের কিছুদিন কোম্পানিতে কাজ এবং কিছুদিন ভোকেশনাল স্কুলে পড়াশোনা, শেষ হলে আন্তর্জাতিক মানের সার্টিফিকেট পাওয়া যায়। মানে এই যে একটি পদ্ধতি, এটি মূলত ওয়ার্ক ভিসাও না, এটি আবার স্টুডেন্ট ভিসাও না। এটি হচ্ছে এক প্রকার আলাদা ক্যাটাগরির একটি ভিসা এবং যাকে বলা হয় হাউস বিল্ডং। এটি সম্পর্কে যদি আমি আরও একটি ধারণা দেই, ধরুন আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে অথবা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে অথবা আদার্স যে কোনো জায়গা থেকে আপনি 6 মাস মেয়াদি বা স্বল্প মেয়াদি যদি কোর্সগুলি করে থাকেন অথবা ডিপ্লোমা করে থাকেন 4 বছর মেয়াদি, অথবা প্রফেশনাল কোনো কোর্স করে থাকেন, এই কোর্সগুলি যেরকম হয়ে থাকে ঠিক একই রকম আপনার জার্মানিতে যে একটা পদ্ধতি রয়েছে, যে হাউস বিল্ডিং পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে কোর্সটা করা যেতে পারে। এবং এই কোর্সটা করতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং আদার্স সব বিষয় এই ভিডিওতে থাকছে। তাই ভিডিওটি দেখুন। যারা ন্যূনতম ইন্টারমিডিয়েট পাস, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। এবং টোটাল কস্টিং কত হবে সব কিছু থাকছে এই ভিডিওতে। তো আশা করি অলরেডি বুঝে গিয়েছেন হাউস বিল্ডিং মূলত কি। হাউস বিল্ডিংটা হচ্ছে একটি প্রফেশনাল কোর্স, যেটি আপনি ইন্টারমিডিয়েট পাস করার পরেই আপনি এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আপনি সেই একই পদ্ধতিতে আপনি স্টেপ বাই স্টেপ আপনি ডকুমেন্টগুলি কালেক্ট করতে পারবেন। তারপর আপনি এম্বাসিতে জমা দিয়ে আপনি ভিসার জন্য ফিঙ্গার দিতে পারবেন। এবং এইটি বাংলাদেশ থেকেই সম্ভব। এর জন্য আপনাকে ইন্ডিয়া বা আদার্স কোনো কান্ট্রিতে গিয়ে বিএফএস গ্লোবাল বা এম্বাসি ফেস করার প্রয়োজন নেই, এটি বাংলাদেশ থেকেই পসিবল। তো তারপর জানবো হাউস বিল্ডিং সম্পর্কে আরও বিস্তারিত কিছু। হাউস বিল্ডিংয়ের কোর্সগুলি কি কি হতে পারে, এটা একটা মূল বিষয়। কারণ আপনি হাউস বিল্ডিং করবেন, আপনি একটি কোর্স করবেন বাহিরের দেশে, এবং সেই কোর্সটি কোন কোন বিষয়ে হতে পারে এটা দেখতে পাচ্ছেন। যে শেফ অথবা কুক অথবা আইটি স্পেশালিস্ট, যাদের অলরেডি আইটির উপরে দু একটা ট্রেনিং আছে, অথবা শেফের উপরে ট্রেনিং করছেন অথবা ট্রেনিং করেন নাই বাট আপনার ধারণা আছে, সার্টিফিকেট নাই কিন্তু ট্রেনিং করছেন, তাও চলবে। কিন্তু আপনার দক্ষতা আছে, তাহলেই কেবল আপনি আবারও উচ্চতর ট্রেনিংগুলি করার সুযোগ পাবেন। আর যারা এই কাজগুলি জানেন না, মূলত তারা অ্যাপ্লাই করলে হাউস বিল্ডিংয়ের ভিসা নাও পেতে পারেন। কারণ পূর্ব দক্ষতার যদি সনদ থাকে, তাহলে আপনার হাউস বিল্ডিং পাওয়াটা অনেক সহজ হয়। তারপর আপনি ইলেকট্রিক্যালের কাজ করেন, কাজ জানেন, কাজের ভিডিও আছে, কিন্তু আপনার সার্টিফিকেট নেই, অথবা আছে কিন্তু আপনি দক্ষ, সার্টিফিকেট থাকলে বেটার হয়। তো সেই ক্ষেত্রে আপনি হাউস বিল্ডিংয়ের জন্য ইলেকট্রিক্যাল ট্রেডে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তারপর নার্সিং। ইউরোপে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা খাতে অনেক চাহিদা থাকে এবং জব ভ্যাকেন্সিও অনেক বেশি। নার্সিং অথবা কেয়ার গিভিং অথবা ইল্ডারলি কেয়ার গিভিং অথবা ডক্টরস, নানান পেশায় আপনার, বিশেষ করে স্বাস্থ্য খাতে যেই ধরনের পেশা থাকে,
আপনার যদি কোনো একটা পেশার সার্টিফিকেট থাকে তাহলে আপনি আরও উচ্চতর দক্ষতার জন্য আপনি হাউস বিল্ডিংটি আপনি চয়েস করতে পারেন। হোটেল ম্যানেজমেন্টের, আপনি হোটেলে অলরেডি কাজ করছেন, কাজের আপনার অভিজ্ঞতা আছে, আপনি রান্না পারেন অথবা কাটিং পারেন, কিন্তু আপনি আপনার এই দক্ষতা আছে বলে আপনি কিন্তু হাউস বিল্ডিংয়ের জন্য একটাবার ট্রাই করতে পারেন। অটোমোটিভ টেকনিশিয়ান, এখানে আমি কয়েকটি দিলাম, এরকম আরও অনেক অনেক ট্রেড আছে যেগুলিতে আপনি হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি হাউস বিল্ডিং কি এবং হাউস বিল্ডিংয়ের পেশাগুলি কি কি এবং এগুলি সম্পর্কে ধারণা হয়ে গেছে। ভিডিওটি দেখতে থাকুন, পরবর্তীতে আমি আরও কি কি আছে এর ভিতরে তথ্য উপাত্ত সব কিছু আমি রিসার্চ করে বের করেছি এবং সেগুলি আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। তারপর দেখুন, হাউস বিল্ডিং করতে কি কি যোগ্যতা লাগে এটা একটা জানার বিষয়, কারণ আপনি বাংলাদেশের বাহিরে আপনি একটি শর্ট কোর্স করবেন, ওই কোর্সটি আপনি করতে গেলে আপনার ন্যূনতম একটা যোগ্যতার প্রয়োজন আছে, নয়তোবা আপনি একটা কোর্স কারিকুলাম যদি নাই বুঝেন তাহলে তো আপনি কোর্স শেষ করতে পারবেন না, আর সেখানে আপনার গিয়ে ভালো কিছু করাও সম্ভব না। সো আপনার শিক্ষাগত যোগ্যতাটা আপনার জেনে নেওয়া উচিত। দেখুন, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস অথবা ডিপ্লোমা পাস অথবা ব্যাচেলর ডিগ্রি, যেটাকে বাংলায় স্নাতক বলা হয়। অনেক ক্ষেত্রে এসএসসি দিয়েও সম্ভব, অনেক ক্ষেত্রে বলতে এটা কোর্স ওয়াইজ ভেরি করে, আপনার যদি এক একটা কোর্সে এক এক রকম প্রয়োজন হয়, তবে ম্যাক্সিমাম কোর্সের বেলায় এইচএসসি দিয়েই করা যায়, তবে এসএসসি দিয়ে খুব কম সংখ্যক ট্রেডে করা যায়। তারপরে হচ্ছে দ্বিতীয় যে শর্ত, এটি হচ্ছে জার্মান ভাষা। তো জার্মান ভাষা আমরা জানি ভাষার সবসময় 6টি লেভেল থাকে, যেমন A1 A2 এটি হচ্ছে বেসিক, B1 B2 এটি হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, আর C1 C2 এটি হচ্ছে অ্যাডভান্স বা এক্সপার্ট লেভেল। ঠিক আছে, তাহলে এইখানে জার্মানে এই হাউস বিল্ডিং পাওয়ার জন্য আপনার যে ভাষা রিকোয়ারমেন্ট এটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের B1 লেভেলটা থাকতে হবে বাধ্যতামূলক। তো জার্মান ভাষা যে B2 জানে তার জন্য ভিসা পাওয়ার পসিবিলিটি আরও বেশি, তাই আমি বলবো B2টা করার জন্য। যেহেতু B1 দিয়ে হয়, আবার B2 অনেক কোর্সের বেলায় প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে যদি এক চান্সে আপনি B2টা কমপ্লিট করতে পারেন তাহলে দেখা যায় যে আপনার অনেকগুলি কোর্সের জন্য আপনি এলিজেবল হবেন। ঠিক আছে, যারা এইচএসসি কমপ্লিট করেছেন তাদের জন্য এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি ভিডিও। তো সর্বশেষে আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যারা ভিডিওটি দেখতে মিস করেছে তারা যেন ভিডিওটি দেখতে পায় এবং সকলে যেন উপকৃত হয়। তারপর দেখতে পাচ্ছি বয়স সীমা, এখানে বয়স সীমা সাধারণত 18 থেকে 35 এর মধ্যে হলে ভালো হয়। তো এখানে ভালো হয় লেখার মানে হচ্ছে এই না যে 35-এর ভিতরেই থাকতে হবে। হাউস বিল্ডিং কিন্তু ইতিমধ্যে যারা বাংলাদেশ থেকে গেছে তারা কিন্তু 39 বছর বয়সেও হাউস বিল্ডিং ভিসা পেয়েছে। ঠিক আছে, তো এখানে ভিসা পাওয়ার পসিবিলিটি থাকে 18 থেকে 35-এর মধ্যে হলে। তো এর উপরে হলেও যে চলবে না তা না, এর উপরে হলেও চলবে। তো সেই ক্ষেত্রে 18 থেকে 35 থাকলে আমি মনে করি তারা আবেদন করার জন্য একটা পারফেক্ট সময়, পারফেক্ট একটা বয়স। তো তারপরে হচ্ছে জব কন্ট্যাক্ট। হাউস বিল্ডিংয়ের জন্য প্রথমে আপনাকে যেরকম শিক্ষাগত যোগ্যতা, ভাষা রিকোয়ারমেন্ট, তারপরে বয়স, এই সব কিছু থাকার পরে আপনি জাস্ট জব কন্ট্যাক্টের জন্য, জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন হাউস বিল্ডিং যারা প্রোভাইড করে তাদের কাছে। হাউস বিল্ডিং প্রোভাইড করে কারা? হাউস বিল্ডিং প্রোভাইড করে একটি একাডেমি অথবা একটি বিশ্ববিদ্যালয়, আর এই একাডেমি বা বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত থাকে একটা কোম্পানি, একটা না মানে একাধিক কোম্পানি এই বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট একাডেমির সাথে সম্পৃক্ত থাকে, যেহেতু এটা একটা কম্বাইন্ড কোর্স। হাউস বিল্ডিংটা হচ্ছে কোম্পানি প্লাস ইনস্টিটিউট, এই দুইটার কম্বাইন একটা কোর্স। মানে আপনি কিছুদিন ইনস্টিটিউট থেকে আপনি শিক্ষা অর্জন করবেন, আবার দেখা যায় যে এটার বাস্তব রূপ ওই ইনস্টিটিউটে দিবেন না, ওইটা আপনার বাস্তবিত শিক্ষাটা আপনি পাবেন হচ্ছে কোম্পানি থেকে, এবং দুইটার সমন্বয়ে কিন্তু আপনার সার্টিফিকেট হবে। ঠিক আছে, এই যে একটা ব্যতিক্রমধর্মী ডুয়েল সিস্টেম এডুকেশন,
তো এইটা কিন্তু আসলে অন্যান্য ট্রেডের মধ্যে নাই, বা স্টুডেন্ট ভিসায় গেলেও এটা করা যায় না। তো এটা হচ্ছে আউস বিল্ডং ভিসা, এবং এটা ভিন্ন ক্যাটাগরির, এবং অনলি এটা জার্মান সরকার প্রোভাইড করে। ঠিক আছে, তো জব কন্ট্রাক্টের জন্য আপনি জার্মানিতে যে কোনো কোম্পানি থেকে আউস বিল্ডং কন্ট্রাক্ট থাকতে হবে। আউস বিল্ডং কন্ট্রাক্ট পাবেন কিভাবে? এই রিকোয়ারমেন্ট ফিল আপ করার পরে আউস বিল্ডং যেই কোম্পানিগুলি সার্কুলার দেয় ওই কোম্পানিতে আপনি আপনার কাগজপত্রগুলি সাবমিট করতে হবে, এবং এগুলি অনলাইনে সাবমিট করার পর কোম্পানি আপনাকে জব কন্ট্রাক্ট লেটার পাঠাবে। তারপরে স্বাস্থ্য ও পুলিশ ক্লিয়ারেন্স, স্বাস্থ্য মেডিকেল টেস্টের একটি সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স, এই দুটি কিন্তু আপনার লাগবে। তারপর লাগবে হাউস বিল্ডিং করলে বেতন কত টাকা পাওয়া যায়। হাউস বিল্ডিং কিন্তু আপনি যেহেতু একটি কোর্স করার উদ্দেশ্যে যাবেন, আপনি কোর্সও করবেন আবার কোম্পানিতে কাজ শিখবেন, এই যে শিখতেছেন ওখান থেকে কিন্তু আপনাকে বেতনও দেওয়া হবে। তাহলে এটি একটি অত্যন্ত চমৎকার একটি কোর্স, যে কোর্স করার জন্য আপনার বাংলাদেশ থেকে টাকা নিতে হবে না। ওই দেশের এই কোর্সের টাকা দিয়ে আপনি ওই দেশের থাকা খাওয়া এবং এই লিভিং কস্টটা আপনার ওখান থেকে অর্জন করতে পারবেন। এবং বেতন কত টাকা দেয় এটার একটা বিষয় হচ্ছে, এক্সপার্টদের বেশি টাকা দেওয়া হয়। প্রথম বছর $700 থেকে $900, ইউরো দেওয়া হয়, ইউরোতে স্যালারি হয় জার্মানিতে। আর দ্বিতীয় বছর 900 থেকে 1100, তৃতীয় বছর 1100 থেকে 1300, এবং কোর্স শেষ হলে পূর্ণ চাকরি পাওয়া যায়। পূর্ণ চাকরি বলতে আপনি ফুল টাইম ওয়ার্ক করতে পারবেন, আর সেই ক্ষেত্রে মিনিমাম 2500 ইউরো থেকে শুরু হয় এবং ম্যাক্সিমাম 4000 পর্যন্ত হয়। তো এই যে হাউস বিল্ডিংয়ের একটা ফ্যাসিলিটি, এটা যদি পাওয়া যায় তাহলে অবশ্যই এটা একজন বাংলাদেশির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তারপর দেখব হাউস বিল্ডিংয়ের ভিসা প্রসেস নিয়ে। হাউস বিল্ডিংয়ের ভিসা প্রসেসের 6টি স্টেপ থাকে। তো নাম্বার 1 হচ্ছে জার্মান ভাষা শেখা, B1 অথবা B2 জার্মান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট নিতে হবে। এই সার্টিফিকেটটিও আপনি অনলাইনে পরীক্ষা দিয়ে জার্মান ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে সার্টিফিকেট দিবে পাস করার পর। তো দ্বিতীয়ত হচ্ছে হাউস বিল্ডিং জব খোঁজা। তারপর হাউস বিল্ডিং যেই কোম্পানি প্রোভাইড করে ওই কোম্পানির জন্য আলাদা ওয়েবসাইট করে রাখছে সরকার, hausbildung.be। তো ওখান থেকে আপনি জবের জন্য সিভি সাবমিট করবেন, তারপর কন্ট্যাক্ট লেটার হলে আপনি পরবর্তী প্রসেসে আগাবেন। তো আরেকটি ওয়েবসাইট আছে মেক ইট ইন জার্মানি, এটাও জার্মান গভর্নমেন্টের একটি ওয়েবসাইট। আরেকটি হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, তবে এটা গভর্নমেন্টের না, এটা হচ্ছে indeed.de। ঠিক আছে, তারপরে স্টেপ 3 সিবি ও কাভার লেটার তৈরি করা। ইউরোপাস ফরম্যাটের সিবি লাগবে এবং কাভার লেটার লাগবে। কাভার লেটারে আপনার ওই পদের নাম উল্লেখ থাকবে। আপনি কি শেপ কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন, নাকি আপনি ইলেকট্রিশিয়ান, নাকি আইটি স্পেশালিস্ট। তারপর হচ্ছে 4 নাম্বার স্টেপ কোম্পানিতে আবেদন, ইন্টারভিউ হতে পারে অনলাইনে। তারপর হচ্ছে 5 নাম্বার স্টেপ কন্ট্যাক্ট পাওয়া, তারপর হচ্ছে কন্ট্যাক্ট লেটারে সাইন করে আপনি ইমেল করে পাঠাবেন। তারপর 6 নাম্বার স্টেপ হচ্ছে ভিসা আবেদন। এটির জন্য ইন্ডিয়া যেতে হবে না, এবং এটি বাংলাদেশ থেকেই জার্মান দূতাবাস থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট শিডিউল বুকিং করে আপনি এম্বাসিতে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। ঠিক আছে, তারপরের প্রসেস হচ্ছে ডকুমেন্ট কি কি লাগবে। এই ডকুমেন্ট কি কি লাগবে এটির মধ্যে হচ্ছে পাসপোর্ট লাগবে, হাউস বিল্ডিং কন্ট্রাক্ট লাগবে। হাউস বিল্ডিং কন্ট্রাক্ট বলতে জব কন্ট্রাক্ট, হাউস বিল্ডিং জব কন্ট্রাক্ট, জেনারেল জব কন্ট্রাক্ট না, হাউস বিল্ডিং জব কন্ট্রাক্ট। তারপর জার্মান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, তারপর ইউরোপাস ফরম্যাটের সিবি, একাডেমিক সার্টিফিকেট, আপনার যদি এসএসসি এইচএসসি বা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটের কপি। অবশ্যই এটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা এটা সত্যায়িত করে নিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেটি পূরণ করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে খরচ কেমন লাগতে পারে, এটা একটা মূল বিষয়। আনুমানিক জার্মান ভাষা শিখতে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত লাগে। আবার কিছু কিছু জায়গায় ফ্রিতেও শেখা যায়, যেমন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে বিএমইটি আন্ডারে যে কোর্স রয়েছে তার মধ্যে জার্মানি ভাষা প্রশিক্ষণ কোর্স,
এটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই করা যায়। এছাড়া আরও অনেক আছে এবং সেই কোর্সগুলি খুঁজে আপনি চাইলে বিনামূল্যেও করতে পারবেন। আর প্রাইভেট থেকে করলে 50,000 থেকে 1 লাখ টাকার মধ্যে আপনি জার্মান ভাষা অনায়াসে থাকা খাওয়া সহ ইন টোটাল শিখতে পারবেন। ভিসা ফি 75 ইউরো। তারপর হচ্ছে ডকুমেন্ট, ট্রান্সলেশন, টিকিট, অন্যান্য খরচ। অন্যান্য বলতে ইন্স্যুরেন্স করা এবং আদার্স সব কিছু মিলে মোট প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা লাগতে পারে এজেন্ট ছাড়া। এবং এই প্রসেসে আপনি টোটাল কস্টিং হচ্ছে 2 থেকে 2.5 লাখ টাকা। আউসবিল্ডিং শেষ হলে কি হয়? আউসবিল্ডিং কোর্স শেষ করার পর আপনার যেটি হবে সেটি হচ্ছে আপনি স্থায়ী চাকরি পাবেন এবং ব্যাচেলর ডিগ্রি করার সুযোগ পাবেন। তো ইন্টারমিডিয়েট বাংলাদেশ থেকে পাশ করার পর আপনি যখন ওই দেশে আউসবিল্ডিং করবেন, মানে আপনি শেপ কোর্স করবেন অথবা আপনি ইলেকট্রিক্যাল কোর্স করবেন, আইটি কোর্স করবেন, ওই কোর্সটা করার পর যে কোনো একটা কোর্স আউসবিল্ডিং এটা শেষ করার পর আপনি ওই সেম বিষয়ে আপনি ব্যাচেলর ডিগ্রি করতে পারবেন। বিএ, বিএসসি অথবা বিবিএ, আপনি এই যে কোর্সগুলি ভার্সিটির আন্ডারে হয়ে থাকে ওইটা কিন্তু আপনি করার সুযোগ পাবেন। তারপরে আপনি ব্লু কার্ড, ইইউ ব্লু কার্ড অথবা পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড, যেটা পিআর বলা হয়, ঠিক আছে, এই কার্ডটা পাওয়ার সুযোগ পাবেন বা এটা পাওয়া আপনার জন্য অনেক সহজ হয় যদি আপনি এই আউসবিল্ডিং কোর্সের সার্টিফিকেট থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন আউসবিল্ডিং কি এবং কেন করা প্রয়োজন আর এটা করলে কি করতে পারবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আরও একটা এরকম চমৎকার ভিডিও পেতে অবশ্যই ফলো করে যাবেন এবং যাতে পরবর্তীতে আরও কোনো নতুন নতুন ভিডিও পেতে আপনার এই ফলোটা খুব কার্যকরী ভূমিকা পালন